নমস্কার, পাকশালায় শ্রেয়সীতে সবাইকে স্বাগত। ছানা দিয়ে চিড়ের পরোটা বানানোর জন্য আমি 250 গ্রাম চিড়ে নিয়েছি। একদম পাতলা চিড়ে, দেখুন একদম পাতলা চিড়ে। দেখুন চিড়েটা আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর 10 মিনিট রেখে দেব। দেওয়ার পরে চিড়েগুলো মেখে নেব। আর বেলার জন্য নিয়েছি ময়দা, যদি প্রয়োজন হয় চিড়েতে অল্প করে ময়দাও দিতে পারি। চিড়ে নরম হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ আর অল্প চিনি, সাদা তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে, সাদা তেল। এবার ভালো করে এটাকে মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব, তারপরে বেলবো। ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব, ছানার পুরটা বানিয়ে নেব, যেটা দিয়ে পরোটা বানাবো। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পুর বানানোর জন্য। এর মধ্যে পরপর সবগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি রসুন বাটাটা অ্যাড করে দেব। এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। আমি বাড়িতেই 500 দুধ লেবু রস দিয়ে ছানা কাটিয়েছিলাম, সেই ছানাটা এবারে মশলার মধ্যে দিয়ে দেব। আমার টমেটো একদম নরম হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি ছানাটা দিয়ে দেব। এবারে এর মধ্যে এই আলু সেদ্ধ একটা দিয়ে দিচ্ছি। যারা ডিম মাংস খান না, তারা এই এরকম পুর বানিয়ে পরোটা করতে পারেন। পুর রেডি হয়ে গেছে, এবার আমি পরোটাটা বানাবো। এবং চিড়ের ডোটা একদম ফুলে নরম হয়ে গেছে। এবার এর থেকে এক একটা করে আমি লেচি বানিয়ে নেব। এইভাবে কেটে লেচি বানিয়ে নেব। যদি মাখার সময় হাতে লাগে তাহলে তেল দিয়ে একটু ভালো করে মেখে নেবেন, আর হাতে বেশি লাগবে না।
দেখুন হাতে লাগছে না একদম। এইভাবে লেচি বানিয়ে নেব। পুরোটাই এভাবে লেচি বানিয়ে নেব। দেখুন আমার পুরোটাই লেচি বানানো হয়ে গেছে। এবার আমি বেলে নিয়ে তারপর ভাজা শুরু করব। আমি এবারে লেচিগুলো ময়দা দিয়ে ভালো করে বেলে নেব। আগে দেখুন ময়দাটা এর মধ্যে দিয়ে দিলাম বেলনি কাঠের মধ্যে। এরপর লেচি দিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটা ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিতে হবে যাতে না ভেঙে যায়, কারণ চিড়ে তো খুব নরম, তাই ময়দাটা দিতে হবে। যদি আপনাদের হাতে লাগে চিড়েটা নরম বলে মনে হয়, তাহলে আপনারা ময়দা দিয়েও ভালো করে মেখে নিতে পারেন শক্ত করে। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। তবে পুরটাই এক সাইড করে দেব, কারণ আমি এটাকে ত্রিকোণা করে বেলবো। ত্রিকোণা করে বেলার জন্য আমি এক সাইডে পুরটা দিয়ে দিচ্ছি, যাতে করে পুরোটা হয়ে যায়। দেখুন এইভাবে করে দিলে পুরো রুটিটাতে হয়ে যাবে। এইভাবে করে দিলে পুরো পরোটাতে মিশে যাবে পুরটা, তাই এক সাইড করে দিয়ে আমি তারপর ভাঁজ করে নিয়েছি। এটা একটু মোটাই থাকবে, কারণ ভেতরে পুর দেওয়া রয়েছে। এইভাবে বেলে নিতে হবে। একটু আলতো করে বেলতে হবে, খুব জোরে বেললে পুরটা বেরিয়ে যাবে বাইরের দিকে। এইভাবে করে আমি সবগুলোই বেলে নেব। আমার সবগুলো পরোটা বেলা হয়ে গেছে। দেখুন আমি 3 কোণা করে পরোটাগুলো বেলে নিয়েছি। পরোটাগুলো আমি অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজবো, তাই সামান্য তেল আগে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে পরোটাটা দিতে হবে, যেহেতু চিড়ের পরোটা তাই খুব নরম, খুব সাবধানে তেলের মধ্যে দিতে হবে। একটু আঁচ কমিয়ে ভাজলে ভালো হয়, তাহলে ভাজাটাও ভালো হবে, ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে সামান্য সামান্য তেল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে।
এইভাবে আমি পরোটাগুলো সব ভেজে দেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার ছানা দিয়ে চিড়ের পরোটা রেডি। দেখুন একদম নরম। আর আপনারা আলুর দম কিংবা সাদা আলু দিয়ে সাদা আলুর তরকারি করে খাবেন, ভীষণ ভালো লাগবে খেতে।